প্রিয় দর্শক বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা ষষ্ঠী বিভক্তির সেকেন্ড পার্টটা করেছিলাম। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ষষ্ঠী বিভক্তির অন্তিম পার্ট। তার মানে ষষ্ঠী বিভক্তির আর কয়েকটা সূত্র আমাদের বাকি রয়েছে, সেই সূত্রগুলো আজকে আমরা করে ষষ্ঠী বিভক্তি সম্পূর্ণ করে ফেলবো। তো চলো কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি। ষষ্ঠী বিভক্তির যে বাকি সূত্র তার মধ্যে প্রথম সূত্রটা হচ্ছে আশিসি কুশলা দিভিশ চতুর্থী চ। আশিসি কুশলা দিভিশ চতুর্থী চ, এই সূত্রটার মানে কি? এটার মানে হচ্ছে আশীর্বাদ বোঝাবে। আশীর্বাদ বোঝালে কুশল, সভ্য, হিতার্থ এইগুলো শব্দের যোগে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। এইগুলো শব্দের যোগে ষষ্ঠী বিভক্তি যেমন হবে, আবার এর মধ্যে কি কথা দেখতে পাচ্ছি? চতুর্থী আছে, তার মানে এই শব্দের যোগে ষষ্ঠীও যেমন হবে সেরকম চতুর্থী বিভক্তি হবে। তাহলে আশীর্বাদ বোঝাতে হবে, মানে আমরা যে কথাগুলো বলি যে তোমার মঙ্গল হোক, তুমি ভালো থাকো, এই যে কথাগুলো আমরা বলছি এগুলো আশীর্বাদ বোঝাচ্ছে। আমরা মন থেকে আশীর্বাদ করছি যে তার যেন ভালো হয়, সে যেন ভালো থাকে। এই আশীর্বাদ বোঝালে, এই আশীর্বাদ যখন বোঝাবে তখন এই শব্দ যদি থাকে কুশল, সভ্য আর হিতার্থ, এরকম যদি শব্দ থাকে সেই শব্দগুলোর যোগে কি হবে? ষষ্ঠী এবং চতুর্থী বিভক্তি। যেমন হচ্ছে কি তব কুশলং ভবতু, তব কুশলং ভবতু। আর একটা উদাহরণ হচ্ছে রাগ্য রাগ্য সভ্যং ভুয়াত। তাহলে কি? তব কুশলং ভবতু আর রাগ্য সভ্যং ভুয়াত। এখানে এই তব আর রাগ্য এ দুটোতে ষষ্ঠী হয়েছে এবং কি আছে? শব্দ কুশলং আছে। মানে এর মানে কি? তোমার কুশল হোক, তোমার ভালো হোক। তাহলে এখানে আশীর্বাদ অর্থে বোঝাচ্ছে বা আশীর্বাদ অর্থ বোঝাচ্ছে এবং কি শব্দ দেখতে পাচ্ছি? কুশল শব্দ। আমাদের সূত্র এটাই বলেছে যে আশীর্বাদ বোঝাবে তখন যদি কুশল, সভ্য এই সমস্ত শব্দগুলো থাকে তার যোগে কি হবে? ষষ্ঠী বিভক্তি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ষষ্ঠী বিভক্তি হয়েছে তব। আর আরেকটা বিভক্তি আমাদের হবে, সেটা কি দেখলাম? সেটা হবে চতুর্থী বিভক্তি। তার মানে আরেকটা তাহলে কি হবে? যুষ্মৎ শব্দে চতুর্থীতে কি হবে? তুভ্যং। তাহলে হবে কি হবে? তুভ্যং। তব হবে আর তুভ্যংও হবে। তাহলে তব কুশলং ভবতু বা তুভ্যং কুশলং ভবতু, দুটোই হবে। হচ্ছে এখানে রাগ্য সভ্যং ভুয়াত। রাগ্যটা কি আছে? এখানে ষষ্ঠী রয়েছে, তাহলে আবার কি হবে? রাগ্যে হবে, আমাদের চতুর্থীও হবে। তাহলে রাগ্য মানে রাজার হচ্ছে ভালো হোক, রাজার সভ্য হোক, ভালো হোক, এটা আশীর্বাদ অর্থে বোঝাচ্ছে। যে আর কি শব্দ আছে? সভ্য আছে বলেছি, কুশলাদিভি মানে কুশলাদি যে সমস্ত শব্দগুলো আছে সেগুলো যোগে কি হবে? ষষ্ঠী বিভক্তি এবং চতুর্থী বিভক্তি হবে আশীর্বাদ যখন বোঝাবে। আর রাগ্যটা হচ্ছে ষষ্ঠী ছিল, এবার রাগ্যেটা হলো চতুর্থী। রাগ্য সভ্যং ভুয়াত হবে, আবার রাগ্যে সভ্যং ভুয়াত হবে। তাহলে কি মনে রাখতে হবে? যে আশীর্বাদ বোঝালে কুশল আদি যে শব্দগুলো আছে যেমন কুশল, সভ্য, হিতার্থ এইসব শব্দের যোগে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে এবং চতুর্থী বিভক্তি হবে। পরের যে সূত্র সেটা হচ্ছে দূরার্থ অন্তি কার্থেভ্য। দূরার্থ অন্তি কার্থেভ্য ষষ্ঠী পঞ্চমৌ। দূরার্থ অন্তি কার্থেভ্য ষষ্ঠী পঞ্চমৌ। এর আগে আমরা যে বিভক্তি করেছি সেটা কি? ষষ্ঠীর আগে যেটা ছিল সেটা অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি। তো তোমরা খেয়াল করে দেখো, ওখানে আমি সবার লাস্ট যে সূত্রটা ছিল সেখানে ছিল, সেখানে সূত্রটার নাম ছিল কি? দূরার্থ অন্তিকার্থেভ্য দ্বিতীয়া তৃতীয় চ। সেখানে কিন্তু আমরা সেম এরকম সূত্রই পড়েছিলাম। সেখানে দেখেছিলাম কি দূরার্থ, দূর এবং অন্তিকার্থ এইসব শব্দের যোগে কি হয়? দ্বিতীয়া হয়, তৃতীয়া হয় এবং পঞ্চমী হয়। যেহেতু আমরা পঞ্চমী পড়েছিলাম, দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী হয়। এখন আমরা পড়ছি কি? ষষ্ঠী বিভক্তি। এবং এখানে রয়েছে দূর এবং অন্তিকার্থ এই শব্দের যোগে ষষ্ঠী হবে আর পঞ্চমী হবে। ষষ্ঠী পঞ্চম, তার মানে ষষ্ঠী হবে পঞ্চমী হবে। এখন যেহেতু ষষ্ঠী পড়ছি তাহলে এতে কি হবে? ষষ্ঠীও হচ্ছে। তাহলে দুটো যে শব্দ আমরা পেলাম, একটা হচ্ছে দূর, দূর মানে দূর বোঝাচ্ছে, বহু দূর যেটা বোঝাচ্ছে,
দূরত্ব যেটা বোঝাচ্ছে, আর একটা হলো অন্তিকার, অন্তিক। অন্তিক বলতে কি বোঝায়? কাছে বোঝায়, নিকটে বোঝায়, কাছে নিকটে। তাহলে এই যে এই দুটো যখন শব্দ থাকছে এবং এই শব্দ দুটো তিনটে বিভক্তিতে ব্যবহৃত হচ্ছে, একটা হলো দ্বিতীয়া, নেক্সট হচ্ছে কি তৃতীয়া, তারপরে দেখেছিলাম পঞ্চমী, আর এখন যে আমরা ষষ্ঠী পড়ছি, তাহলে এখনো কি ষষ্ঠী। তার মানে দূর আর অন্তিক এই দুটো শব্দের যোগে দেখো তাহলে চারটে বিভক্তি হয়, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী আর ষষ্ঠী। এই জন্য এখানে যখন ষষ্ঠী বিভক্তি পড়ছি সূত্রটা তখন কি বলেছে? দূরার্থ অন্তিকার্থব ষষ্ঠী পঞ্চম, মানে দূর আর অন্তিকার্থ এই শব্দের যোগে কি হয়? ষষ্ঠী এবং পঞ্চমী বিভক্তি হয়। যেমন হচ্ছে গ্রামস্য দূরম পুরস্য অন্তিকম। গ্রামস্য দূরম পুরস্য অন্তিকম। তাহলে গ্রামস্য মানে গ্রামের, গ্রামের দূরে, গ্রাম থেকে দূরে, গ্রামের দূরে। কথায় আমরা কিন্তু বললেই দিচ্ছি যে গ্রামের দূরে, আবার গ্রাম থেকে দূরে। তার মানে আমাদের কথা বলার সাথেই বুঝতে পারছি যে গ্রামস্য যেমন হবে সেরকম আরেকটা কি হবে? গ্রামাত হবে। কি হবে? গ্রামাত হবে, যেহেতু পঞ্চমী বিভক্তি হয়। আর পুরস্য অন্তিকম, পুরের অন্তিকে বা পুরের থেকে কাছে, তাহলে এখানেও কি হবে? পুরাত হবে, অন্তঃপুর যেটা বোঝায় পুর। তো তাহলে গ্রামাতো হবে বা গ্রামস্য হবে। কি শব্দ আছে দুটো? দূর, দূর আর অন্তিক। তাহলে এইটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই যে দুটো শব্দ আমি বললাম দূর আর অন্তিক, এই দুটো শব্দের যোগে তাহলে আমরা দেখলাম কি কটা বিভক্তি হয়? চারটে বিভক্তি। কি কি? দ্বিতীয়া হয়, তৃতীয়া হয়, পঞ্চমী হয় আর ষষ্ঠী হয়। তাহলে এই চারটে বিভক্তি যেটা হয় তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমরা এখানে জানছি শুধু ষষ্ঠী আর পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তি হচ্ছে। এবার এমন একটা উদাহরণ দিয়ে দিল, সেখানে দেখতে পেয়েছি যে দূর আর অধিক শব্দের যোগে, যেমন গ্রামং দূরম, গ্রামং দূরম, তারপরে কি হবে? গ্রামে ন, এরকম দুটো দিয়ে দিল, গ্রামং দূরম, গ্রামে ন দূরম। এই দুটোই কিন্তু ঠিক হবে, কারণ কি হয়? দূরম শব্দের যোগে আমরা জেনেছি যে চারটে বিভক্তি হয়, দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী আর ষষ্ঠী। এই জন্য এই দুটো হলো ঠিক হবে। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দূর এবং অন্তিক এই শব্দের যোগে ষষ্ঠী এবং পঞ্চমী বিভক্তি, পঞ্চমী এবং ষষ্ঠী বিভক্তি হয়। নেক্সট সূত্র হচ্ছে তস্য চ বর্তমানে, তস্য চ বর্তমানে। তো এই সূত্রটার মানে কি? এই সূত্রটার মানে হচ্ছে বর্তমান কালের অর্থে, মানে বর্তমান কাল বোঝাবে এরকম অর্থে কটা ধাতু, তিনটে ধাতু, পূজার্থক, জ্ঞানার্থক আর ইচ্ছার্থক, এই ধাতুগুলোর পরে যদি ত প্রত্যয় যুক্ত হয় তাহলে তার যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। ব্যাপারটা হলো কি, যে বর্তমান কালের, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বর্তমান কালের অর্থে, বর্তমান কালের অর্থে, বর্তমান বোঝাবে এরকম অর্থে কটা ধাতু বললাম কি? ইচ্ছার্থক, ইচ্ছার্থক, জ্ঞানার্থক ও পূজার্থক। ইচ্ছার্থক, জ্ঞানার্থক আর পূজার্থক, এই তিনটে ধাতু। তাহলে এই ধাতুগুলোর পরে, এই ধাতু গুলির পরে কি বললাম? যদি ত প্রত্যয় থাকে, তস্য চ বর্তমানে ত প্রত্যয়, ত প্রত্যয় যুক্ত থাকে, তাহলে এই প্রত্যয়ের যোগে, মানে যে ধাতু সঙ্গে ত প্রত্যয় আছে ওই ধাতু প্রত্যয়ের যোগে, তার যোগে কর্তায়, বাক্যের মধ্যে যে কর্তা থাকবে তাতে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। দেখো ভালো করে দেখো কি লিখলাম, যে বর্তমান কালের অর্থে ইচ্ছার্থক, জ্ঞানার্থক ও পূজার্থক ধাতুগুলোর পরে যদি ত প্রত্যয় যুক্ত থাকে তাহলে তার যোগে যে বাক্যে কর্তা থাকবে সেখানে কি হবে? ষষ্ঠী বিভক্তি হবে। যেমন হচ্ছে কি, বিদ্যান সর্বেষাং পূজিত। আরেকটা উদাহরণ হচ্ছে মম মতম। তাহলে
তাহলে বিদ্যান সর্বেষাং পূজিত, এই সর্বেষাং আর এই মম এই দুটোতে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এগুলো হচ্ছে বাক্যের কর্তা বোঝাচ্ছে, মানে বিদ্যান ব্যক্তিরা সর্বত্রই পূজিত হয়। মম মতম মানে আমার মত, মানে আমার ইচ্ছা আমার মত, আমি যেটা বলবো সেটা। তাহলে এই দুটোই একটা পূজিত, বুঝতেই পারছি এখানে যে কি ধাতু আছে, পূজার্থক ধাতু আছে এবং তার সঙ্গে ত হয় পূজিত, মানে এটা পুজ ধাতুর সাথে ত প্রত্যয় করলে হয় পূজিত। আর মম মতম, মত ধাতুর সাথে যদি আমরা ত প্রত্যয় করি তাহলে কি হয় মতম। এটা ইচ্ছার্থক ধাতু বোঝাচ্ছে, এটা হলো পূজার্থক ধাতু আর এটা ইচ্ছার্থক ধাতু। তাহলে আমাদের ছিল তিনটি, ইচ্ছার্থক জ্ঞানার্থক আর পূজার্থক। এই ধাতুগুলোর পরে যদি কি হয়, এই ধাতুর পরে যদি ত প্রত্যয় যুক্ত থাকে তাহলে তার যোগে যে কর্তা থাকবে বাক্যে সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে আমার মত, আমি তো কর্তা, মানে আমার মতটাই তো চাচ্ছে, আমার ইচ্ছা কি সেটাই তো জানতে চাচ্ছে। তাহলে বিদ্বান ব্যক্তিরা কোথায় পূজিত হয়, সবার কাছে পূজিত হয়। কারা কোথায় পূজিত হয়, সবার কাছে পূজিত হয়, সর্বেষাং সর্বত্র পূজিত হয়। সেই জন্য এই সর্বেষাং মম এগুলো কি হয়ে গেল, ষষ্ঠী বিভক্তি হয়ে গেল। তাহলে কি মনে করতে হবে যে বর্তমান কালের অর্থে ইচ্ছার্থক জ্ঞানার্থক আর পূজার্থক এই ধাতুগুলোর পরে যদি ত প্রত্যয় যুক্ত থাকে তাহলে তার যোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। নেক্সট সূত্র হচ্ছে, নেক্সট যে সূত্র তার নাম হলো ষষ্ঠী ষষ্ঠী নিষেধ। তার মানে আমরা বুঝতে পারছি কি ষষ্ঠী নিষেধ মানে হলো কোনো ষষ্ঠী বিভক্তি হবে না, মানে ষষ্ঠী বিভক্তি আমরা এতক্ষণ যেখানে যেখানে দেখলাম ষষ্ঠী বিভক্তি হয়, তো এমন এক কিছু জায়গা আছে যেখানে যেগুলো যোগে ষষ্ঠী বিভক্তি হবে না, সেই জন্য ষষ্ঠী নিষেধ বলা হয়েছে। তাহলে এই সূত্রটার মানে হচ্ছে ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম। কি কথা বললাম, ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম। এই এত বড় শব্দ দেখে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো দেখো ভাঙলে কি কি পাওয়া যাচ্ছে, এই এই শব্দটা ভাঙলে পাওয়া যাচ্ছে ল যুক্ত উ যুক্ত উক যুক্ত অব্যয় যুক্ত নিষ্ঠা যুক্ত খলর্থ যুক্ত তৃণার্থ, যেটা এতগুলো, এগুলো সবই হচ্ছে প্রত্যয়, এইগুলো সবই হলো প্রত্যয় এবং এই সব প্রত্যয়গুলোকে কি বলা হয়, কৃৎ প্রত্যয়। আমরা যখন প্রত্যয় পড়বো তখন আমরা এগুলো সম্পর্কে আরো অনেক ডিটেলসে জানবো। তো এখানে কটা ল উ উক অব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম। ল বলতে কোন প্রত্যয়গুলোকে বোঝায়, ল বলতে বোঝায় সত্রী সানজ কসু আর কানজ, এই প্রত্যয়গুলো হচ্ছে ল প্রত্যয়। হর্ষ উক আর অব্যয় এই তিনটে একসাথে, এই তিনটে একসাথে বলতে কি কি আছে, তাচ লপ আর নমুল, এগুলো সব হচ্ছে প্রত্যয়। আমরা যেহেতু কোনো প্রত্যয় পড়িনি সেজন্য এই বিষয়গুলো আমাদের একটু নতুন মনে হবে, তো আমরা এই পরে এই প্রত্যয়টা নিয়ে ধরবো তখন এগুলো আরো বেশি সোজা হয়ে যাবে। তো এখন যে জাস্ট বলে রাখছি তোমরা এটা মনে করে রাখো। তাহলে কি বললাম, ল বলতে সত্যি সনজ কসু কানজ, উ অব্যয় বলতে তাচ লপ নমুল, আর কি বাকি থাকলো নিষ্ঠা। নিষ্ঠা বলতে আমরা দুটো প্রত্যয় বুঝি, একটা হচ্ছে ত প্রত্যয় আর একটা হলো তবতু। নিষ্ঠা বলতে কি প্রত্যয় হয়, একটা হচ্ছে ত প্রত্যয় আর একটা হলো তবতু, এই দুটো প্রত্যয়কে আমরা হলো নিষ্ঠা প্রত্যয় বলি, আর খলর্থ আর চিনার্থ। তাহলে এই যে এতগুলো প্রত্যয় বললাম এই প্রত্যয়গুলোর যোগে, এগুলো সবই হচ্ছে কি কৃৎ প্রত্যয়, তাহলে এই প্রত্যয়গুলোর যোগে কখনো ষষ্ঠী বিভক্তি হবে না। এবারে আমরা এই ষষ্ঠী বিভক্তি পড়ার সময় একটা সূত্র পড়েছিলাম কর্তৃকর্মণ কৃতি, সেখানে আমরা দেখেছিলাম কি কৃৎ প্রত্যয়ের যোগে কর্তায় হচ্ছে আর কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। কর্তৃকর্মণ কৃতি তার মানে কি কৃৎ প্রত্যয়ের যোগে কর্তা এবং কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে আমরা জেনেছি যে কৃৎ প্রত্যয়ের যোগে ষষ্ঠী বিভক্তি হয়, আবার এখন এখানে দেখছি যে ষষ্ঠী নিষেধ আমাদের। তাহলে কিছু কিছু কৃৎ প্রত্যয় যেগুলো আছে, এই যে কৃৎ প্রত্যয় আমিগুলো বললাম, এগুলোর যোগে তাহলে ষষ্ঠী বিভক্তি হবে না। যেমন কি জলং পিবান,
গৃহং গত্বা প্রশ্নং জিজ্ঞাসু। তাহলে দেখো এই উদাহরণগুলো দেখো, জলং, গৃহং, প্রশ্নং, এগুলাই কিন্তু একটাও ষষ্ঠী বিভক্তি হয়নি। জলস্য, গৃহস্য বা প্রশ্নস্য এরকম কিছুই হয়নি, ষষ্ঠী হয়নি। কেন হয়নি? পরে কি রয়েছে, এই যে পিবান, গত্বা, জিজ্ঞাসু, এগুলো সবই হচ্ছে প্রত্যয় যুক্ত রয়েছে। তাজ প্রত্যয়, এটা উ প্রত্যয়, এই সব প্রত্যয়গুলো যুক্ত আছে বলে এগুলোতে কি হয়নি, এগুলোই ষষ্ঠী হয়নি। ষষ্ঠী নিষেধ, মানে ষষ্ঠী হয়নি। তাহলে এই মনে রাখতে হবে যে লেখাটা আমি লিখেছিলাম যে ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম, ন লোকাব্যয় নিষ্ঠা খলর্থ তৃণাম, এইটুখানি মাথায় রাখলেই বোঝা যাবে যে এর মধ্যে যে প্রত্যয়গুলো আছে, কৃত প্রত্যয় যেগুলো আছে, সেগুলোর যোগে কি হবে না, ষষ্ঠী বিভক্তি হবে না। নেক্সট আমাদের যে লাস্ট সূত্র আসছে সেটা হচ্ছে বিবক্ষয়া। এই সূত্রটা কি, বিবক্ষয়া। এই সূত্রটার মানে হচ্ছে বিবক্ষা বোঝালে। বিবক্ষা কি বললাম, বিবক্ষা। বিবক্ষা মানে কি, বিবক্ষা মানে হলো বক্তার বলবার ইচ্ছা। বক্তা যখন কোনো কিছু বলতে চাচ্ছে সেই ইচ্ছাটাকে বলা হয় বিবক্ষা। তাহলে বিবক্ষা যখন বোঝাবে, এরকম যখন বোঝাবে, তখন কোনো কোনো জায়গায় অন্য বিভক্তির পরিবর্তে কি হবে, ষষ্ঠী বিভক্তি হবে। বিবক্ষা যখন বোঝাবে তখন অন্য কোনো বিভক্তির পরিবর্তে ষষ্ঠী বিভক্তি হবে। কি বোঝাবে, যখন বিবক্ষা বোঝাবে। বিবক্ষা না বোঝালে কিন্তু যে বিভক্তি হওয়ার কথা সেটাই হবে, কিন্তু বিবক্ষা যদি বোঝায় তাহলে যে বিভক্তি হওয়ার কথা ছিল সেটা না হয় ষষ্ঠী বিভক্তি হবে। যেমন হচ্ছে একটা উদাহরণ দেখো, তাবৎ ভয়স্য ভেতব্যং, তাবৎ ভয়স্য ভেতব্যং যাবৎ ভয়ম অনাগতম, তাবৎ ভয়স্য ভেতব্যং যাবৎ ভয় অনাগতম। এই উদাহরণটার মধ্যে ভয়স্য এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এখন আমরা পঞ্চমী বিভক্তি পড়ার সময় একটা সূত্র পড়েছিলাম, ভয়ের কারণ যখন বোঝাবে, মানে কোনো কিছু দেখে আমরা যদি ভয় পাই, তাহলে সেই ভয়ের কারণ মানে ভয়ের হেতুটাই কি হয়, পঞ্চমী বিভক্তি হয় অপাদান কারকে। সেটা আমরা কি সূত্র থেকে জেনেছিলাম, ভিত্রাস্থানাং ভয় হেতু। তাহলে ভয়ের যে হেতু, ভয়ের যে কারণ, সেখানে কি হয়, অপাদানে পঞ্চমী হয়। যেমন ব্যাঘ্রাত ভয়ম, সর্পাত ভয়ম, এগুলোই আমরা দেখছিলাম, তাহলে পঞ্চমী বিভক্তি হয়। এখন আমরা দেখছি কি, যে এখানে কিন্তু ভয়স্য ভেতব্যং, তাবৎ ভয়স্য ভেতব্যং যাবৎ ভয় অনাগতম, এর মানে হচ্ছে আমরা মন্দকে ততক্ষণ ভয় পাই না যতক্ষণ মন্দ আমাদের কাছে আসে না। আমরা তো মন্দকে এমনি এমনি ভয় পাই না, মানে খারাপ কোনো কিছু এমনি ভয় পাই না, যতক্ষণ আমাদের সাথে খারাপ ঘটছে না ততক্ষণ তো আমরা খারাপকে ভয় পাই না। তাই সেটাই বলছে এখানে, ভয়ের হেতুটা বোঝাচ্ছে, ভয় পাই না, মন্দটা হচ্ছে ভয়ের একটা হেতু, কিন্তু সেখানে ভয়াত না হয়ে কি হয়ে গেল, ভয়স্য হয়ে গেল। কেন, এখানে হচ্ছে বিবক্ষা বোঝাচ্ছে, তাই এটাকে কি বলা হবে, বিবক্ষয়া ষষ্ঠী। বিবক্ষয়া ষষ্ঠী, তার মানে এখানে লিখতে হবে যে বিবক্ষয়া, এই সূত্রানুসারে এই ভয়স্য পদে কি হয়েছে, বিবক্ষয়া ষষ্ঠী হয়েছে। এই কথাটা কিন্তু মেনশন করতে হবে, বিবক্ষয়া ষষ্ঠী। কারণ ওই যে বললাম ভয় দিয়ে, কারণ ভিত্রার্থানাং ভয় হেতু, এতে আমরা কি হয়, পঞ্চমী বিভক্তি হয়, কিন্তু এখানে ষষ্ঠী বিভক্তি হয়েছে, কারণ কি, বিবক্ষয়া ষষ্ঠী বোঝাচ্ছে, বিবক্ষা বোঝাচ্ছে বলে। তাহলে যখন বিবক্ষা বশত মানে বক্তার বলবার ইচ্ছা এরকম কিছু বোঝাবে, তখন কি হবে, যে বিভক্তি হওয়ার কথা ছিল সেখানে কি হবে, ষষ্ঠী বিভক্তি হবে। তো আজকে আমরা ষষ্ঠী বিভক্তি, আমি প্রথমেই বললাম যে বাকি কয়েকটা সূত্র ছিল, সেগুলো শেষ হয়ে গেলে আমাদের ষষ্ঠী বিভক্তি কমপ্লিট হয়ে যাবে, এবং ষষ্ঠী বিভক্তি আমাদের আজকে পর্বে শেষ হলো। এরপরে আমাদের আরেকটা বিভক্তি এবং আরেকটা কারক বাকি থাকছে, সেটা কি, অধিকরণ কারক আর সপ্তমী বিভক্তি। এটা করলে আমাদের কারকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।